বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত বিষয় হচ্ছে আবেদ আলীর বিসিএস প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি। এই কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরে সম্মানিত বিসিএস অফিসারদের বাড়িতে আসার পরে কি অবস্থা হয় একটু দেখুন। এ ভাই, এদিকে আসেন। কি? কি ও ভাই, আমি না বাড়িতে আসলে আপনি সবসময় আমার সালাম দিতেন। হ, সালাম তো দিতাম তোরে, কারণ তুই হইছিস আঙ্গে এলাকার একমাত্র একটা বিসিএস ক্যাডার ফোলা, এর লেগে তোরে সালাম দিতাম। তো আজকে দিলেন না যে? তুই যেন কততম বিসিএস ক্যাডার? 46তম। তুই তো বেটা দঞ্চার ক্যাডার, দঞ্চার ক্যাডার আমার দঞ্চার। আমি তো ভাবছি তুই পড়ালি করে কষ্ট করে ক্যাডার হয়েছ, এখন তো আমার মনে হইতেছে তুই আবিদ সত্যি প্রশ্ন কিনা বেটা ক্যাডার হয়েছিস। তো আমি সালাম করতাম, কারণ পোলাটা মনে অনেক কষ্ট করে বিসিএস ক্যাডার তো এত কষ্টের একটা পরীক্ষা, কত প্রতিযোগী দেয়, আমি এলে তোরা সালাম করতাম। অন্দি বাবা রে বাবা, হেরা প্রশ্ন কিনে ক্যাডার হয়ে যায়, প্রশ্ন কিনে হ্যাঁ কি সালাম করবো বেটা? নাম লিস্ট করতেছে, দেখ তোর নাম আইয়ে নি, যদি না আইয়ে তাহলে বুঝবো যে তুই ভালো ক্যাডার আসিলি, তোর আবার এই আগের মতো আইতে যাইতে সালাম দেবো, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আজ যদি না আইয়ে ওলা এলাকা ঢুইস, যে সালামটি দিছি এটি বাসপুরা সিবারি তাহলে সালাম হিরত লয়ে এলাম।